দূর থেকে তুলবা, হ্যাঁ ভেঙে না যায়। বাবা এত বড় চাঙ্গর। শুভ সকাল সবাইকে, আশা করছি তোমরা ভালো আছো। আমরাও ভালো আছি, কিন্তু মনটা সত্যি খুবই খারাপ, তার কারণ কালকের যে ঘটনাটা হয়ে গেছে বিশাল বড় ফাঁড়া গেল কালকে আমাদের। তোমাদেরকে বলি যে কিভাবে কি হয়েছে। এখন আমাদের যে ইমার্সেন হিটারটা ছিল এখানে লাগানো ছিল, ওটা গরম জল করে দীপিকার বাবা চান করে। তো যে কোনো কারণে এই বাইরে লাইট লাগাতে গিয়ে দীপিকার স্টুডেন্টই হোক বা দীপিকাই হোক সুইচটা দিয়েছে আর অফ করেনি। ওই নয় অয়ন না, ও আগে বেরোলো। আচ্ছা, তো ও সুইচটা দিয়েছে লাইট জ্বালানোর জন্য, বাইরে ছুটিয়ে গেছে পড়ে বাড়ি যাওয়ার সময়। তারপরে ওটা অফ করেনি। এবার ওর মানে গরমে গরমে পুরো পুরে কি বলবো তোমাদের কি অবস্থা। আমি তো হাটে আছি, আমি তো জানি না যে এইসব ঘটনা হয়েছে। অনেক বড় ঘটনা হতে পারতো, বড় বিপদ হতে পারতো, বড় দুর্ঘটনায় সত্যি মানে গুরুদেবের অশেষ কৃপা বলে রক্ষা পেয়ে গেলাম আমরা সবাই। তার কারণ দীপিকা বাড়িতে একলা ছিল, আর ওই যে মানে আগুনের তাপটা মানে কাছে কাছে পৌঁছে যেত প্রায়। আমি তোমাদেরকে দেখাচ্ছি পরে। মানে আমি যখন হাট থেকে বাড়ি আসছি, দীপিকার বাবা আমাকে নিয়ে আসতে আসতে বলছে যে আজকে একটা বিশাল ক্ষতি হয়ে গেছে, তো ইলেকট্রিকের এই ব্যাপার। মানে ও ঠিক করে আমাকে বোঝাতে পারেনি। আমি ভাবছি বাইরে জাম্পার হয়তো নামিয়েছে ছেলেপিলে, তো বাইরে আমাদের মিটার বক্স, তো সেটা হয়তো নামিয়েছে, তার জন্য কিছু একটা আগুন ফাগুন লেগে গেছে। ও বলছে পুড়ে গেছে। হ্যাঁ জল দিতে বললাম, দীপিকার নাকি লাইট বোর্ডে জল দিচ্ছে, কি ব্যাপার, তাও জ্বলছে বলে হ্যাঁ সব জ্বলছে। বাড়ি এসে দেখছি যে ওরকম ওই জল গরম করার ওই রডটা মানে দেয়ালে ছিল, আর ওই কাঠে যে চৌকাঠ, দরজার যে চৌকাঠ, ওই চৌকাঠের সঙ্গে ঠেকেছিল লোহার। ওইটা ওদেরকে দেখাই, দাঁড়া ওইটা নিয়েছে কখন একটু কাছ থেকে দেখা, কাছ থেকে। চলো এবার দেখাই তোমাদের। দেখো কি অবস্থা, কালকে তো আমি দেখেছি এটা তো পুড়েছি। তুমি বলো এই পর্যন্ত আগুনটা চলে এসেছে, আর ক্যালেন্ডারটা ধরো এখানে রয়েছে, তাহলে এইটার ক্যালেন্ডারটা যদি ধরে যেত তাহলে এই ওপরে এটা তো কাগজ দাও দাও করে জ্বলে ওই যে কেসিং এর কাছে এমনি শিখা পৌঁছে গেছে, একটা দূর শিখা পৌঁছেছে। আমি তো ছিলাম পরিস্থিতিটা, আমি ঠিক করে জানি যে কি হয়েছিল না হয়েছিল বাবা। তাহলে ওই কেসিং এর কাছে যদি ওই আগুনটা পৌঁছে যেত, ক্যালেন্ডারটা পুড়ে, তাহলে কি অবস্থাটা হতো। মানে আমার আজকে ব্লগ বানানোর সত্যি কথা ইচ্ছা নেই, মানে মন মেজাজ খুবই খারাপ, মেয়েটা একলা রয়েছে। হ্যাঁ মানে কি বলবো, এত বড় বিপদ থেকে রক্ষা একমাত্র গুরুদেবই করেছেন, তার কারণ আধ ঘন্টার বেশি এটা চলেছে, তাই তো? হ্যাঁ দেখো কি অবস্থা, পুরো একদম কাছে নিয়ে ঘন্টা দেখো ভিতর পর্যন্ত পৌঁছে গেছে একদম। আজকে ব্লগ যে মানে সংসারের কাজকর্ম তোমাদেরকে দেখাবো, মানে সারাটা দিন যেটা করি আমরা, সেটা মন মানসিকতা কিছুই ভালো লাগছে না। আমি শুধু ভয়ে আটকে উঠছি যে যদি বাই চান্স এই ক্যালেন্ডারটা আগুনটা ধরে নিত আর ইলেকট্রিকের সব মানে সারা বাড়ি কি অবস্থা হতো। মন ভালো নেই, মেয়েটা একলা ছিল, ছুটি দিয়েছি তখন বাজে কটা 6টা ওই 30-35 এইরকম হবে। আর 7টার সময় আমার মোবাইলে নেট ডাটা শেষ হয়ে গেল, দিয়ে আমি গানটা চালিয়ে দিয়ে এবার জল খেতে যাচ্ছি ওই ঘরে। একটু ওই জামা কাপড় ছিল ওগুলো ভাঁজ করবো বলে দিয়ে জল খেতে গিয়ে দেখি মানে ওখানটায় লাল লাল হয়ে আছে। ঘরে একটু আলোর প্রবলেম হচ্ছিল, সেই জন্য বাইরে আসলাম। এই ঘর থেকে এই ঘরে যাচ্ছি, দিয়ে ওই লাল লাল দেখতে পেলাম, মার্শাল রডটা লাল হয়ে আছে। দিয়ে তো আমার মানে ভয়ে কি বলবো, আমার কাঠটাও লাল হয়ে গেছে, চৌকাঠ যেটা দেখলে পোড়া। দিয়ে সঙ্গে সঙ্গে তো সুইচ অফ করে দিলাম, তারপরে জাম্পার নামিয়ে দিলাম, বাবাকে কল করলাম, বাবা আসলো, তারপরে বাবার রডটা নামিয়ে জল টল দিল। তারপরে আমিও জল দিচ্ছিলাম, তোমাদের সঙ্গে তো শেয়ার করেছি জল দেওয়াটা। তো মানে কি বলবো, আমি তো ছিলাম পরিস্থিতিটা, আমি দেখেছি কি অবস্থা। আমার পুরো ধরে মনে হচ্ছিল প্রাণ নেই, ভয়ে একদম। আর এখনও পোড়ার গন্ধ সেই কালকে থেকে। তাহলে এইটুকু জিনিস পুড়েছে, এইটুকু, তাতেই এমন গন্ধ। তাহলে যাদের একদম পুরো পুড়ে ছাড়কার হয়ে যায় কেমন গন্ধ থাকে বলো, ধোঁয়া। আর ধোঁয়া তো সেই শেষ হচ্ছে না, হাত দিয়ে দেখছি জল দিচ্ছে আর দেখছি গরম একদম পুরো। ভয় লাগে না ভেতরে ভেতরে যদি আগুন পুরো ছড়িয়ে যায়। যদি আর একটু পরে দেখতাম, যদি ঘুমিয়ে পড়তাম তাহলে আবার কী হতো বলো। যাই হোক ভগবান রক্ষা করেছে। আর কালকেই শুভদীপ ওপরে সানসেটের ওপরে রাখা আছে, ছুটি দিলাম যখন, ওই বাক্সটা ইমার্শন রডের ওই বাক্সটা তো ছবি দেখে বলছে যে কি এটা দিদি, দিয়ে আমি বললাম যে ওই দেখো ঝুলানো আছে, ওটা জল গরম করার জিনিস। দিয়ে তখন তার আগে সুইচ দেওয়া হয়েছে, তখন যদি একটু লক্ষ্য করতাম, মানে অয়ন আগে বেরিয়েছে, ওই বেশিরভাগ দিন আলো জ্বালায়, যেদিন মা বাড়ি থাকে না আলো জ্বালানো হয় না, যেহেতু বিকালে আসে। দিয়ে আলো জ্বালা থেকে ভুল করে ওই সুইচটা দিয়ে ফেলেছে, দিয়ে আর অফ করা হয়নি, দিয়ে তার থেকে এই বিপত্তি। তবে কালকে আমাদের একটা বড় ফাড়াই ছিল, তার কারণ আমি এসে হাত মুখ ধুতে গেলাম, আর দীপিকা একদম মানে কলপার থেকে চটিটা ওখানে খুলে রেখেছে সামনে, আর আমি এবার যাচ্ছি হাত মুখ ধুতে হাট থেকে এসে, দিয়ে সেই চটির উপরে পা পড়েছে, আর কতটা স্লিপ কেটে আমি যদি পড়তাম কালকে হয়তো আমি মানে শেষ হয়ে যেতাম। বিপদের উপরে বিপদ। আর আবার কালকে রাত্রিবেলা চাউমিন করতে গেল, পুরোটাই মানে মাটিতে পড়েই গিয়েছিল, প্রায় একটুখানি ঠেকেছিল। তো সেটাই আমি ওপরে আবার তুললাম, তুলে তারপরে মানে গরম ধরো সাঁড়াশি দিয়ে ধরে আছে, মানে ফুটিয়েই নামিয়েছে। এবার ওই ফুটো ওই ঝাঁঝাটা ঢালবে বলে তো ওপরে তুললাম। কালকে ঘর ভালো করে ধুয়েছিলাম, মুছেছিলাম, সেই জন্য ওপরে তাও নেওয়া গেল। তো মানে খুবই ফাঁড়া গেল কালকের দিনটা, কি বলবো। তো অনেক হয়তো, হ্যাঁ এটা আবার ঠিক করতে হবে।
তো হয়তো মৃত্যুযোগ ছিল। আমি আমি আমার যেটা মনে হচ্ছে, কারণ বারবারই এরকমটাই হয়েছে। কেন বিপদের উপরে বিপদ হলে আমি বুঝলাম না, কি কারণে কি ছিল কালকে আমাদের ভাগ্যে জানি না। হ্যাঁ, স্কুটি করে আসার সময়তেও একবার সেই এমন হয়ে গেল, মনে হলে এই গেলাম পড়ে। হাট থেকে যখন আমার ওর বাবা নিয়ে আসছিল, ওই একটা গেল, কলপারে ওরকম চটির ওপরে পা পড়লো, সেটা একবার হলো। চাউমিন পড়ে গেল, আবার না ওটাও একটা চাউমিন পড়ে গেল, সেটা বড় জিনিস না। ব্যাপারটা হচ্ছে গরম তো সারা শীতে ধরেছে, যদি ওটা তোর সাইডে না পড়ে পায়ের ওপর পড়তো তাহলে। শুধু এটার দিকে চোখ চলে যাচ্ছে, ঘরে ঢুকতে কি অবস্থা, বিপদের ওপর বিপদ একদম। কতটা চৌচির হয়ে গেছে একদম। আর কত কষ্ট করে এইসব করা, জানো, কত পরিশ্রম করে। তাহলে আজকে টিফিন কি হবে মা? দেখি কি করা যায়, ভালো লাগছে নাকি। এত পোড়ার গন্ধ, মানে মানে এসের থেকে আজও, মানে কালকে তো ঘটনাটা হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত প্রচন্ড পোড়ার গন্ধ বেরোচ্ছে। সে আগুন লেগে গেলে যেমন হয় না, সেই রকম গন্ধ। আগুন লেগে গেলে যে দেখো তোমরা পুড়ে কি হয়েছে, কত দূর পর্যন্ত আগুন পৌঁছে গেছে, দেখেছো? দেখেই ভয় লাগছে, মনে হচ্ছে এখনো ভেতরে আগুন, ওই যে লাল লাল দেখা যাচ্ছে। দেখেছিস আগুন নাকি এখনো? আগ্নেয়গিরির মতো লাগছে। ওই দেখো, ওই জন্য পোড়া গন্ধটা যা। ইস কি অবস্থা, আমার স্বাদের দরজা আমাদের পুরো একদম ছাড়খাড় হয়ে গেল। মানে মুহূর্তের মধ্যে কি অবস্থা হয়ে গেল তোমরা দেখো, মানে পুড়ে একেবারে ছাই। এত কষ্ট করে করা সব বৃথা গেল মনে হচ্ছে। ঘরে ঢুকতে বেরোতে এই পোড়াটা বারবার চোখে পড়ছে, কবে ঠিক হবে জানি না। তার থেকে কাগজ দিয়ে আঠা দিয়ে লাগিয়ে রাখি, যেন চোখটা ওইদিকে না যায়। চোখ গেলে যেন পোড়াটা না দেখি, পোড়া দেখতে ভালো লাগে না চোখের সামনে। ফেভিগাম দিয়ে আমি মানে দেখছি আর আমার মনটা খারাপ লাগছে, সেই জন্য আমি বলছি তুই আগে ঢাকা দিত, তারপরে মিস্ত্রি ডেকে এমার্জেন্সি এটা ঠিক করতে হবে। চৌকাঠ পোড়া এটা একটা ভালো জিনিস নয়, মানে খুবই অশুভ একটা। এটা ঠিক করার পরে একটু স্বস্তিক টস্তিক এঁকে দেবে। থাক এরকম আপাতত, তারপরে মিস্ত্রি ডেকে। তাও একটু এ লাগছে না? হ্যাঁ একটু এ লাগছে, না ভালো লাগছে না দেখতে। আজকে ওই যে সিদ্ধ ডালিয়া, মসুর ডাল দিয়ে, আলু দিয়ে আর ডালিয়া দিয়ে লবণ দিয়েছি, একটু ঘি দিয়েছি। তরকারি এখন একটু কালারটা এরকমই হবে, টমেটো দেওয়া আছে সেই জন্য ফ্যাসকা ফ্যাসকা লাগছে, টমেটো দেওয়া। আর এখানে যে স্যালাড বানিয়েছি, টমেটো, ধনেপাতা, পেঁয়াজ, শসা আর লবণ তো অবশ্যই দিয়েছি। তো এখন আমরা মাঠে যাচ্ছি, হঠাৎ করে ওনার মনে হলো ওই হলুদ তুলতে হবে। কে বলেছে মনে হয় যে এখনই তুলতে হয়, তো সেই জন্য এখন হলুদ তুলতে যাওয়া হচ্ছে। তো মন খারাপের মধ্যে দিয়েও কাজের মধ্যে থাকলে একটু মনটা ভালো লাগবে। তো চলো যাই মাঠে ঘুরে আসি। আর হলুদ যদি মানে না ভালো বসে তাহলে আবার চলে যাব সেই গঙ্গার ধারে ওই মাঠে, ওই মেথির শাক বুনবে, মেথি ভেজানো হয়েছে, মেথি নিয়ে নেওয়া হয়েছে, তো এখন সেইখানে চলে যাব। যদি না বসে তাহলে তো বেকার। এই দেখো আমাদের রাস্তায় পিস দেওয়া হয়েছে, ওখানে হাফ হয়েছে আর এই হাফটা ছেড়ে গেছে, দাঁড়িয়ে এসে ওই যে এটাকে সমান করছে। আওয়াজ পাবে না তোমরা। দাঁড়িয়ে আছে ডেরো আনতে গেল, ডেরো ছাড়া তো হলুদ তোলা যাবে না। আমি এখন রাস্তায় দাঁড়িয়ে আছি। দেখলে তোমরা, আবার মাজার বেল্ট পরেনি, আবার বেল্ট পরতে গেল। এই করে শুধু জানো কত টাইম নষ্ট করছে। বেল্ট না পরলে তো মাজার প্রবলেম, তো আবার ওই কুপিয়ে কুপিয়ে হলুদ তুলতে গিয়ে আবার হিতে বিপরীত হবে। চলে এসেছি আমরা, মাঠ গাছ শুকিয়ে শুকিয়ে এসছে, তো এইখান থেকে এখন তোলা হবে। দেখা যাক কেমন বসেছে, যদি বসে ভালো তাহলে তোলা হবে, না হলে থাকবে চলে যাওয়া হবে। না হলে আবার 2 মাস পরে, সেই চৈত্র মাসে, তাই তো? মাঘ মাসে গিয়ে কত জঙ্গল দেখো, চারদিকে শুধু আমবাগান আমবাগান জঙ্গল।
সে তো ঠিক, এই সময়ই তোলে, এই শীতকালেই তো কাঁচা হলুদ সব মানে ব্যবহার করে, কাঁচা হলুদ মাখে না গায়ে। প্রথমে এই গাছটা তোলা হচ্ছে, দেখা যাক কেমন বসেছে। এই বাবা বসেনি কি করা হবে, ভালো বসেনি, এই তোলে নাকি তো? তো এই আবার ক বছর তোলে? ভালো তোলে। তোলে এইটা বেশ ভালো বসেছে, এটা অনেকটাই হয়েছে। চলো আমি এবার কাজ করি, ঠিক আছে, পরে তোমাদের দেখা। দূর থেকে তুলবা, হ্যাঁ ভেঙে না যায়। বাবা রে এত বড় চাঙ্গর, প্রচণ্ড মশা, কি বলবো তোমাকে, সেই তোমাদেরকে মানে মৌমাছি যেমন চাকা পাকা করে ধরে না, সেই রকম আমাকে ধরছে। আবার হাত টাত সব ফুলে দেখো কি অবস্থা, চুলকে চুলকে মনে হচ্ছে, কপাল টপাল সব একেবারে কি অবস্থা। তাও তো সকালে হলে তো আরও বেশি হতো। তো দেখাচ্ছি তোমাদেরকে কতগুলো তোলা হয়েছে। এই দেখো আমি কি করছি, এই মাটির থেকে এগুলো ছুড়িয়ে ছুড়িয়ে ওই মুখাগুলো ওগুলো আলাদা করছি গাছের। আর এই দেখো এতগুলো ছুড়ানো হয়েছে, খুব ভারী হলুদ তো। তো হলো আমাদের কাজ কমপ্লিট, এবার বাড়িতে যাব। দেখো তুলে কি মশা, বাপরে বাপরে বাপ। শুভ সন্ধ্যা সবাইকে। এখন সন্ধ্যাবেলা আমার পুজো দিল, পুজোতে প্রসাদে দিয়েছিল লেবু। লেবুটা একটু টক লাগছে, আগেরগুলো খুব মিষ্টি ছিল প্রথম দুটো তিনটে, কিন্তু এখন আর অনেকক্ষণ পর কিছু খাচ্ছি বলে মনে হয় আরও টক লাগছে। আর এখন কিন্তু কারেন্ট নেই, সেই জন্য এইদিকের আলোটা জ্বলছে, আলোর জোরও কম। আর এখন আমরা 8টা বাজে, 8টা না 8:30 হবে, রান্নাঘরে চলে আসলাম। সেই তো সেদিন ফুচকা বানানো হয়েছে, তারপর থেকে খাওয়া হয়নি, মাঝখানে মনে হয় 2 দিন হয়ে গেছে। তো আজকে এখন চুরমুর বানাবো। আলুটা মেখে নিলাম, তারপরে এই যে চুরমুর মেখে নিয়েছি, অল্প একটু আলু রেখে দিলাম বাবার জন্যে, আলু মাখা। তো আর কি, দিন কেটে গেল, রাত এসে গেল, ভিডিওটাও শেষ করছি। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে আগামী ব্লগে। শুভরাত্রি।